আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কার কাছে আসছো? এটা রিয়া সাহেবের বাড়ি না? হ হ, এটা দিয়ে সাহেবেরই বাড়ি। আমরা ওনার সাথে একটু দেখা করতে চাই। কিন্তু বাবা দিতে বাড়িতে নাই, অফিসে গেছে। কখন ফিরবেন? বাবা দিত রাত 10টা 11টার আগে কখনোই ফিরে না। নো প্রবলেম, আমরা ভিতরে যে অপেক্ষা করি। ভেতরে নিশ্চয়ই ওনার ওয়াইফ আছেন। না না, বাবা তো এখনো বিয়ে করে নাই। ওনারা কে আছেন? সাবু মা আছে, মানে ওই রিয়াজ সাহেবের বোন আছে। ফাইন, আমরা ওনার সাথেই কথা বলি। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসো আসো। সাবমা, দুইটা মাইয়া আইছে, তোমার লোকে দেখা করবে। কি চাই? না কইল তোমার লোকে দেখা করবে। কোথায় ওরা? ড্রয়িং রুমে বসায় আইছি। ঠিক আছে, আপনি ঘরটা মুছে পরিষ্কার করেন, আমি আসছি। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তোমরা কারা? জি, আমি ইতি, আর ও আমার ছোট বোন তিথি। কোথা থেকে এসেছো? জি, আমাদের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। ময়মনসিংহে আমাদের খালার বাসা, ওখান থেকে আমরা সরাসরি এসেছি। কেন এসেছো? রিয়াজ সাহেব আসতে বলেছিলেন। ভাইয়াকে তোমরা চেনো কিভাবে? 4 বছর আগে ওনার সাথে আমাদের পরিচয় হয়েছিল। এই কার্ডটা দিয়ে বলেছিল প্রয়োজন হলে দেখা করতে। আর এতদিন প্রয়োজন হয়নি বলে আমরা আসিনি। তো এখন কি প্রয়োজন হলো? জি, 4 বছর আগে ওনার গাড়ির নিচে চাপা পড়ে আমার বাবা মারা যান। তখন উনি আমাদেরকে ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন, আমার মা নেননি, মা বেঁচে নেই। উনি তখন বলেছিলেন একটা কার্ড দিয়ে যদি কখনো প্রয়োজন পড়ে যেন ওনার কাছে আসি। তাই আজ বাধ্য হয়ে আমরা এখানে এসেছি। থামো, আমাকে এসব করুণ কাহিনী শুনিয়ে কোনো লাভ নেই। আমার ভাইয়াকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাচ্ছ তোমরা, সামান্য কিছু টাকার জন্য, তাই তো? আমি শিওর তোমাদের পেছনে কোনো চক্র আছে। ভালো ভালো বলে ফেলো, নইলে আমি তোমাদের দুজনকে পুলিশে দেব। দেখুন, আমরা একবর্ণ মিথ্যে বলছি না। আপনি পুরোটা শুনলেই বিশ্বাস করতে পারবেন। তোমাদের কোনো কথাই আমার বিশ্বাস হবে না। তারপরে বলো, রিয়াজ সাহেব এসে যদি আমাদেরকে চলে যেতে বলেন, আমরা চলে যাব। এ বাড়িতে আমি যা বলবো তাই হবে। আমার কথাই এই বাড়িতে ফাইনাল, ওকে? নাও গেট লস্ট। আপু, আপু চলো আমরা চলে যাই। যাও। এই মেয়ে দুটোকে যদি কাজের মেয়ে হিসেবে... এই মেয়ে শোনো, এদিকে এসো। কি হলো? এসো, বসো।
তোমরা কতদূর পড়ালেখা করেছো? আমি আইকম পাশ করেছি, 2 দিন পরে রেজাল্ট দিবে। আর তুমি? বিএ অনার্স। আমি তোমাদেরকে এই বাড়িতে থাকতে দিতে পারি, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। কি শর্ত? শর্ত নাম্বার 1, তোমরা দুজন এখানে কাজের মেয়ে হিসেবে থাকবে। শর্ত নাম্বার 2, ভাইয়া যাতে কখনো তোমাদের মুখ দেখতে না পারে। তোমাদের আসল পরিচয় কখনোই ভাইয়াকে বলতে পারবে না। বাসায় সবসময় তোমরা ঘুমটা দিয়ে থাকবে। শর্ত নাম্বার 3, ভাইয়া যদি কখনো তোমাদেরকে চিনে ফেলে অথবা তোমাদের পরিচয় জেনে যায়, তাহলে তোমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। আমরা রাজি। ওকে, গুড, ভেরি গুড। তোমরা বাড়ির সব কাজ করতে জানো তো? জি। তুমি? ওর সব কাজ আমি করে দেবো। ওর সব কাজ তুমি করে দেবে আর ও কি করবে? গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবে? এখানে যদি থাকতে চাও তাহলে কাজ করেই থাকতে হবে, ঠিক আছে? আর শোনো, মেয়ে হয়ে জন্মেছো, ঘর সংসারে কাজ করতে না পারাতে গৌরবের কিছু নেই। আমি আর মা কখনো ওকে কাজ করতে দেইনি। না দিয়ে ওর সর্বনাশ করেছো। এখন যদি আমি বলি যে আমি তোমাকে রাখবো আর ওকে তাড়িয়ে দেব, কি করবে? আমি পারবো। আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব পছন্দ করি। এ ব্যাপারে আমার সাংঘাতিক খুঁতখুঁতানি আছে। খুব সকালে উঠে একজন ঘর ঝাড়ু দেবে আর একজন থালা বাসন ধোবে। একবার ঝাড়ু দিলে ময়লা যায় না, পরপর 2বার ঝাড়ু দেবে, তারপর ঘর মুছবে, সেটাও 2বার। 2বার মোছার দরকার কি? 3বারও মোছার দরকার হতে পারে। বুঝেছি, আপনার সূচিবায়ু আছে। কি বললো তুমি? সূচিবায়ু তেমন খারাপ কিছু না, আমার মায়েরও ছিল। আই মেয়ে, একদম চুপ। তুমি অনেক বেশি কথা বলো। বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। কথাটা তোমরা মনে রাখবে। চলো তোমাদের রুম দেখিয়ে দিচ্ছি। দরজাটা বন্ধ করে দিয়ে এসো।